নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালে অষ্টাদশ লোকসভা নির্বাচন এবং রাজ্যে এবার শুধুমাত্র অষ্টাদশ লোকসভা নির্বাচনই নয়, একই সাথে রয়েছে উপনির্বাচন এবং এই উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন, এই দুই নির্বাচনকে মাথায় রেখেই ইতিমধ্যে মডেল পুলিং স্টেশন করা হয়েছে এবং যা কিনা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে মডেল পুলিং স্টেশন গড়ে তোলা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এবং এই পুলিং স্টেশন আজ ঘুরে দেখলেন পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে, কি বলছেন ডॉक्टर विशाल कुमार, শুনবো বিস্তারিত। देखिए, पूरे वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 28 मॉडल बूथ हैं। इन 28 मॉडल बूथ पे पीने के पानी की सुविधाएं होंगी। इसके साथ साथ लोगों के बैठने की शेड की अवेलेबिलिटी होगी और कई मॉडल बूथ को इस तरीके से सजावट किया गया है बैलून और फूलों के माध्यम से, ताकि उसको अट्रैक्ट बनाया जाए। जिस तरह का हम लोग माहौल किसी पर्व में देखते हैं, किसी फेस्टिवल में देखते हैं या शादी वगैरह में देखते हैं, इस तरीके से उन बूथ्स पर भी सजावट की जाएगी ताकि लोग अट्रैक्ट हों, लोग इसको एक पर्व की तरह लें और ज़्यादा से ज़्यादा वोट देंगे। कितना टोटल? 28 मॉडल पोलिंग स्टेशन होंगे वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में। सर, कुछ बूथ तो ऐसा है वुमेन लेड, कितना 58 जो वो हैं पोलिंग स्टेशन है वो वुमेन लेड पोलिंग स्टेशन है। इसमें सारे जो कर्मचारी होंगे वो वुमेन होंगी और आप देख सकते हैं आज उनका यहाँ से चली गई हैं, आज रात भर यहाँ रुकेंगी और कल अपनी ड्यूटी खत्म करके वापस आएंगी। थैंक यू। আপনারা শুনলেন বিশাল কুমারের বক্তব্য। তবে এক্ষেত্রে সর্বমোট বলা যায় 28টি অত্যাধুনিক মডেল পুলিং স্টেশন গড়ে তোলা হয়েছে পশ্চিম ত্রিপুরা থেকে এবং পাশাপাশি এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, শুনবো বিস্তারিত। রয়েছে সুপ্রীতি, কি আপডেট পাচ্ছ, যেখানে আগামীকালই তো রয়েছে লোকসভা নির্বাচন এবং একই পাশে রামনগরের উপনির্বাচন, কি বলবে তুমি? ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে আমরা যেটা দেখাচ্ছিলাম যে সমস্ত রকমের প্রস্তুতি তৎপরতা এক প্রকার চলছে বা তুঙ্গে রয়েছে। তার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আজকে দুপুর থেকে বিশেষ করে রয়েছেন আরো, অর্থাৎ পশ্চিম আসনের পশ্চিম লোকসভার ক্ষেত্রে আরো তোমার রয়েছেন সেই জায়গাতে যে বিশাল কুমার। তার পাশাপাশি আমরা যদি বলি যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু সমস্ত যারা ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন একই রকম ভাবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মডেল পরিস্থিতির কথা আমরা বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে গোটা রাজ্যের জন্য ওমেন ম্যানেজ অর্থাৎ মহিলা পরিচালিত যে পোলিং স্টেশন, মহিলা পরিচালিত পোলিং স্টেশনের সংখ্যা থাকছে 154টি। এবার এবং দুটো আসন মিলিয়ে কিন্তু 154টি পোলিং স্টেশন থাকছে। অর্থাৎ সেই জায়গাতে যদি শুধু পশ্চিম আসনের কথাই বলি, সেই পশ্চিম আসনের ক্ষেত্রে তার হাফ পোলিং স্টেশন থাকছে মহিলা পরিচালিত। এবার যদি পিডব্লিউডি অর্থাৎ যারা দিব্যাঙ্গ ভোটার রয়েছেন, সেই দিব্যাঙ্গ ভোটার দ্বারাই পরিচালিত পোলিং স্টেশন এই রাজ্যে প্রতি লোকসভা আসন মিলিয়ে থাকছে 60টি, অর্থাৎ 30টি পশ্চিম আসনে এবং বাকি 30টি থাকছে তোমার পূর্ব আসনের ক্ষেত্রে। এবং অন্যান্য দিকে আমরা যদি ধরি মডেল পোলিং স্টেশন, সেই মডেল পোলিং স্টেশনের সংখ্যা তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিল দর্শকদের, সেই মডেল পোলিং স্টেশন এই মুহূর্তে গোটা রাজ্যের বিশেষ করে পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনকে মিলিয়ে যেটা থাকছে তা হচ্ছে 121টি। মধ্যে তোমার পশ্চিম আসনের ক্ষেত্রে 60-এর একটু বেশি এবং পূর্ব আসনের ক্ষেত্রে থাকছে 60। অর্থাৎ সেই জায়গাতে 60টি মডেল পোলিং স্টেশন, এই মডেল পোলিং স্টেশন কোথায়, এবং সেই জায়গাতে যদি আমরা বলি এই মডেল পোলিং স্টেশনের মধ্য দিয়ে ভোটারদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো পোলিং স্টেশনকে কোনো অঙ্গিকে সাজানো হয়। হয়তো ধরো কোনো স্টেশনকে আমরা দেখবো যে ত্রিপুরার যে ঐতিহ্য রয়েছে, সেই ত্রিপুরার ঐতিহ্য আকারে হয়তো তাকে সাজানো হয়েছে। আবার কোনো পোলিং স্টেশন হয়তো সেই জায়গাতে ভোটের যে থিম আমরা দেখেছি, যে এবারে আমরা বারবার দেখছি ইলেকশন কমিশন যেটা জানাচ্ছে যে চুনাব কা পার্ক দেশ কা গর্ব, এই থিমের উপরে হয়তো সাজানো হবে এবারের মডেল পোলিং স্টেশন। এই মডেল পোলিং স্টেশনকে সাজানো হয় এবং তারপরে যদি বলি এই মডেল পোলিং স্টেশনের জন্য কি কি ব্যবস্থা থাকে, ব্যবস্থাপনার দিক থেকে আমরা যেটা জানতে পারি ভোটারদের জন্য সমস্ত রকমের খাওয়া দাওয়ারও কিন্তু একটা রিফ্রেশমেন্ট যদি আমরা বলি, সেই রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা রাখা হয়। তবে হ্যাঁ, শুধুমাত্র মডেল পোলিং স্টেশন বলেই যে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে তা কিন্তু নয়, অন্যান্য যে পোলিং স্টেশনগুলি থাকছে সেখানেও একইভাবে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকছে। কারণ এবারে যে ভোট মাথায় রাখতে হবে সর্বত্র গরমের
মেবি 39 থেকে 40-এর ঘরে ঢুকে যাবে। তখন ভোটাররা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে যদি অসুস্থ হয়ে পড়েন, তার জন্য কিন্তু কমিশনকে তার দায়িত্ব নিতে হবে। তো কমিশন সেই জায়গাতে ভাবনা চিন্তা করে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে, ব্যবস্থা রাখছে। প্রত্যেকটা ওয়ার্ডে থাকছে ভোটারদের এই রোদের গরমের মধ্যে ডিহাইড্রেট রাখার জন্য ওয়ারেসের ব্যবস্থা থাকছে, পর্যাপ্ত পরিমাণে পানীয় ব্যবস্থা থাকছে। এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ ছাউনি বা শেডের ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে এই তাপমাত্রা রোদে কোনো বুথে গিয়ে যাতে লম্বা লাইন না দেখা যায়। লম্বা লাইন থাকলে অন্তত ছাওয়ার নিচে যাতে থাকতে পারে, তার জন্য প্রত্যেকটা বুথকে সাজানো হচ্ছে। এর পাশাপাশি দেখো ইউথ পোলিং স্টেশনও কিন্তু আমরা জানি, যেটা যুবদের দ্বারা পরিচালিত হয় পোলিং স্টেশন। সেই ইউথ ম্যানেজ পোলিং স্টেশনের সংখ্যা এই রাজ্যে থাকছে 7টি করে। এবারে 7টির মধ্যে খুব স্বাভাবিকভাবে 30 লোকসভা আসনের জন্য থাকছে এই ইউথ পোলিং স্টেশন। এবারে আসি আমি পশ্চিম আসন এবং 7 রামনগরের জন্য, এটা রাজপোহালেই নির্বাচন। এই পশ্চিম আসনের এবারে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে ওমেন ম্যানেজ যে পোলিং স্টেশন রয়েছে, তাতে পশ্চিম লোকসভা আসনের ক্ষেত্রে এবং তার সঙ্গে রামনগর বিধানসভার জন্য একটি একটি করেই থাকছে। পিডব্লিউডিও সেই জায়গাতে একটি একটি করেই থাকছে। তোমার মডেল পোলিং স্টেশন দুটি করে থাকছে, তোমার ইউথ ম্যানেজ পোলিং স্টেশন দুটি করে থাকছে দুটি ক্ষেত্রে। এবারে যে ছবি আমরা দেখছি বিজয় কুমার স্কুল, সেই বিজয় কুমার স্কুলকে কিন্তু মডেল পোলিং স্টেশন করা হয়েছে। রাজ্যের যে ভোটার রয়েছে, বিশেষ করে পশ্চিম আসনের ক্ষেত্রে টোটাল তোমার 14,61,836 জন ভোটার রয়েছে। এবং অন্যদিকে 7 রামনগরের ক্ষেত্রে যদি বলি, 7 রামনগরের ক্ষেত্রে তোমার টোটাল ভোটার রয়েছে 45,669 জন। এই প্রত্যেকটা ভোটারের কথা ভাবনা চিন্তা করি বিশেষ ব্যবস্থা, যেহেতু রামনগরবাসী একটা ভীষণ তাৎপর্যপূর্ণ, আগামীকালকে 2টি ভোট দেবেন। তাই 2টি ভোটের জন্য কিন্তু 2টি ভিন্ন রুম থাকছে। বিশেষ করে তারা লোকসভা ভোটও দিচ্ছে, তারা বিধানসভার উপনির্বাচনও দিচ্ছে। তাই এই লোকসভা এবং বিধানসভার দুটো ভোটের জন্য তাদের দুটো ব্যালট পেপারের ক্ষেত্রেও ভিন্নতা থাকছে, তাদের পোলিং স্টেশনের ক্ষেত্রেও ভিন্নতা থাকছে। হয়তো একটাই স্কুলকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বুথ অনুযায়ী লেখা থাকছে কোনটা লোকসভার জন্য, কোনটা বিধানসভার জন্য। এই বিষয়গুলো ভোটারদের খুব ঠান্ডা মাথায় রেখে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে। তবে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে আগামীকালকে ফিল্ডে থাকবে রাজ্যের সিইও পুনিত আগরওয়াল থেকে শুরু করে পশ্চিম আসনের আরো তোমার ডক্টর বিশাল কুমার এবং তার সঙ্গে 7 রামনগরের আরো বিপুল দাস, প্রত্যেকেই থাকবেন, যেটা আজকে তারা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে যেরকমটা ফোর্সের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই ফোর্সও যথোপযুক্তভাবে থাকছে নিশ্চিন্তের ভোটদানের ক্ষেত্রে। শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং সেই জায়গায় বলা যায় লোকসভা নির্বাচন এবং একই সাথে রয়েছে উপনির্বাচন 7 রামনগরে, এবং তাকে কেন্দ্র করে যেহেতু এই প্রচন্ড দাবদাহের মধ্যে বা তাপমাত্রার মধ্যে প্রায় 40 ছুঁই এই তাপমাত্রার মধ্যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এবং তাকে মাথায় রেখে এবার ভোটাররা যেন কোনোভাবেই অসুস্থতে না পড়ে, তাকে কেন্দ্র করে এবার তৈরি করা হয়েছে বিশেষভাবে মডেল পুলিশ স্টেশন, যা কিনা আজ বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ পরিদর্শনে গিয়েছেন ডক্টর বিশাল কুমার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।